আরে ওই যে দেখ, ও জোস তো। কি দেখাস, কি জোশ? আরে ওই যে মায়াডারে দেখ না। আরে বেটা, রাস্তায় দাঁড়ায় একটা মেয়ে যদি নিজেকে নিরাপদ ভাবতে না পারে, তাহলে কেমন মানুষ আমরা? তুই তো এত ফালতু ছিলি না রে। আচ্ছা দোস্ত, আমি বুঝছি, আর কিছু বলতে হবে না। চল চা খাই আসি। ঠিক আছে, আয় তোরা। বুকে জড়িয়ে ধরলে কি হয় জানো? কি হয়? জড়িয়ে থাকলে হৃদয়ের স্পন্দন দুটি মানুষ খুব কাছাকাছি থেকে গভীরভাবে অনুভব করতে পারে। একটা অনুরোধ করে রাখবা, তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই। বাসা তো সামনেই, আমি একাই যেতে পারবো। দুজনে একসাথে গেলে আরো কিছুক্ষণ সময় তোমার সাথে থাকতে পারতাম। কি হলো? জাহিদ আমার ফ্রেন্ড, তারপরে ছেলে মানুষ। জাহিদ যদি তোমার পাশে বসে, তাহলে আমি কিন্তু কিছু মনে করতাম। জাহিদ কেন? জাহিদা হলো আমি পাশে বসতে দিতাম না। এই সিটে বসার অধিকার সবার নেই। এই সিটটা শুধু আমার প্রিয় মানুষদের জন্য। বাঁকামুখী। এই, খবরদার বলছি, তুমি একদম আমাকে বাঁকামুখে বলে রাখবে না। বুঝছি, উঠো এখন। আমি আমার মতামত তোমাকে জানিয়ে দিয়েছি, এখন তুমি যেটা ভালো মনে করবে করো। বাবা,
আমাদের জন্য দোয়া করো। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر হ্যালো হ্যালো রাহিয়া, শুনতে পাচ্ছ? পুরো শুনতে পাচ্ছি, বলো। কোথায় তুমি? আমি কোথায় সেটা জেনে তুমি কি করবে? আরে বলো না, কোথায় আছো এখন? আমি 8 নম্বর ব্রিজের উপর। তুমি ওখানে থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। না, তোমার আসতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি থাকো, আমি আসতেছি। তুমি এসো না। নাহিয়া, কি করতেছো? পাগল হয়ে গেছো? না, বসে ফিরছি। কি বলতেছো এসব? কি হয়েছে তোমার? আজকে না আমাদের বিয়ে করার কথা ছিল, তুমি ভুলে গেছো? না, ভুলি নাই। তাহলে তোমার আসতে যে এত দেরি হলো? মিটিংয়ে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। আর ঢাকা শহরের জ্যাম তো তুমি জানোই। আর ওই মেয়েটার কথা বলবে না? কোন মেয়ে? ওই যে যে মেয়েটার সাথে হাতে হাত ধরে তোমার সামনের সিটে বসিয়ে লং ড্রাইভে গেলে। কি বলতেছো এসব? এই ওভার থিঙ্কিং এর মানসিকতাটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম। তুমি কালিমাকে চেনো না? কে? তোমাকে তো বলেছিলাম কালিমার কথা। কালিমা আমার ছোট বোন। ও 5 বছর আগে রাগ করে বাসা থেকে চলে গেছিল। আজকে অনেক বছর পর তাকে রাস্তায় পাইছি। ওয়েট, তুমি কালিমাকে কখন দেখলা? আমি আমি 3 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করে তারপরে তোমার বাসার সামনে যাওয়ার সময় আমি কালিমার সাথে তোমাকে দেখেছি। তো কাছে আসছো না কেন? কাছে কি করে আসবো? আমি কাছে যাওয়ার আগেই তো তুমি দেখলাম যে কালিমাকে নিয়ে চলে গেলে। আমি আসলে কালিমাকে দেখে মা বাবার কাছে নিয়ে যাচ্ছিলাম। সরি, আমার সব ভুল হয়ে গেছে। আই এম সরি। আজকে আমার জন্য তোমার সবকিছু ফেলে এইভাবে চলে আসতে হলো।
রিয়েলি আই এম সরি। পাগল একটা। বাদ দাও, চলো বাসায় চলো। চলো। তোমার গাড়ি কোথায়? গাড়ি নষ্ট হয়ে গেছে। কালেমা কোথায়? আর গাড়ি কি করে নষ্ট হয়ে গেল? কাল আমি বাসায় চলে যাবে, তুমি চিন্তা করো না। চলো হাঁটি। হেঁটে যাব? তোমার সাথে অনেকদিন হাঁটি না, চলো আজকে হেঁটে যাই। চলো। এই, রাজীব ভাই ফোন দিয়েছে। ফেসবুক স্ট্যাটাস দিছো আমি চিরতরে দূরে চলে যাব, তবুও আমারে দেবো না ভুলিতে। এখন সবাই খোঁজ নিচ্ছে চিরতরে কোথায় গেছো। খুব ভালো দিচ্ছে। এখন ফোনটা ধরবো নাকি সেটা বলো না। না থাক, বাঁকামুখী। এই, তুমি আমাকে বাঁকামুখী বলো কিসের জন্য? আমি না তোমাকে না করছি যে আমাকে বাঁকামুখী বলবো না। বাঁকামুখী আমার যা ইচ্ছা হয় আমি বলবো। আমার যা ইচ্ছা হয় আমি দেখব। আচ্ছা, আমি কি তোমার অনেক জ্বালাই? তোমার জ্বালায় জ্বলতে আমার ভালো লাগে। যেদিন আর ভালো লাগবে না সেদিন কি করবা? যেদিন আর ভালো লাগবে না, ধরে নেবে আমি আর পৃথিবীতে নেই। একটা অনুরোধ করে রাখবা? বলো। আজকে যা করতে নিছিলা এমনটা আর কখনো করবে না। আচ্ছা, প্রমিস আর কখনো করব। আর একটা কথা বলি, কি? বাঁকামুখী, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি গিট্টু। আচ্ছা তুমি বাবা মাকে দেখে রেখো, আমি কালেমার কাছে যাচ্ছি। তোমাকে কল দিচ্ছিলাম, আনন্দ আর কালেমার 2 ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেট। তুমি থাকো, আমি আসতেছি। তুমি এসো না। ভাবি খেপে আছে? প্রচন্ড। এদিকে কোথায় যাচ্ছ? তো ভাবিকে ঠিক করতে। উফ, কি একটা যন্ত্রণা। বাদ দাও, চলো বাসায় চলো। একটা অনুরোধ করে রাখবা, আজকে যা করতে নিছিলাম এমনটা আর কখনো করবে না।
আচ্ছা তুমি বাবা মাকে দেখিয়ে দাও।